গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। এখন বাজে রাত মানে ভোর আড়াইটে। ভোর আড়াইটে। তো জার্নি টুয়ার্ডস এয়ারপোর্ট বিগিনস। সি ইউ। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, সিকিউরিটি চেক ইন অ্যান্ড অল ডান। আর একজন ব্লুবেরি মাফিন পেয়ে তাতেই মত। I've grabbed a blueberry for my soul, to quench ওনার নাকি the thirst. এয়ারপোর্টে আসলে ব্লুবেরি মাফিন না খেলে এয়ারপোর্টে আসাই বৃথা। মাফিন তো বরকেই ভুলে গেল। এয়ারপোর্টে দ্যাটস মাই ফেট। হ্যাঁ, এয়ারপোর্টে এসে ব্লুবেরি মাফিন ইজ আ মাস্ট থিং। ইটস আ মাস্ট ট্রাই, আই মাস্ট সে। আর ব্লুবেরি মাফিনের জন্য সে এতটাই পাগল যে বললাম দাঁড়াও বসে খাও, না হাঁটতে হাঁটতে খেতে হবে, মানে অ্যাজ অ্যাপ শেষ করতে হবে জিনিসটাকে। ইট ইজ ডেলিশিয়াস, ট্রাস্ট মি। সো চেক ইন ডান। আমাদের চেকিং এখন বোর্ডিং এর জন্য চলেছি। We are going to board the flight. So, yeah, see ya. Yep. See ya in Andamans. Bye-bye. Bye-bye. We have boarded the flight. আমরা এখন বসে পড়েছি আমাদের সিটে, যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এইটা আমার প্রথমবার যে আমরা এটা জাস্ট লাইক একটা ডন ভিউ করব ফ্লাইটটা যখন বোর্ড করবে। সো আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট অ্যান্ড দিস ফর দ্য ফার্স্ট টাইম। And finally, we landed to Sri Vijayapuram, the erstwhile Port Blair. আমরা পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করে গেছি অ্যান্ড এখন আমরা লাগেজের জন্য ওয়েট করে আছি। লাগেজ নিয়ে দেন উই উইল বি ড্রাইভিং টু আওয়ার। আমাদের এখানে ট্যুর অপারেটর চলে এসেছে অলরেডি আমাদের পিক আপ করতে। তো ওয়ান্স উই গেট দ্য লাগেজ, দ্য We are traveling to our hotel. tour starts. হ্যালো এভরিওয়ান। আমাদের আন্দামান জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখানে চলে এসেছিলাম সকাল সকালই, তো হোটেলে রেস্ট নিয়ে। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কার্ভিনস কোভ বিচ। সো দিস ইজ দ্য কার্ভিনস কোভ বিচ। তো এখানে ডিফারেন্ট ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে, বাট যতদূর শুনলাম ওয়াটার অ্যাক্টিভিটিস ফেমাস হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের এলিফ্যান্ট বিচে। সো এখানে আপাতত আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস নিচ্ছি না, বাট দিস বিচ ইজ ফেমাস ফর ইটস পিকচারস্ক বিউটি। সো আর এখানে ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, রিয়েলি আনপ্রেডিক্টেবল। ঠিক আছে। কিছুটা দূরে আবার বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা দূরে রোদ, মানে সবকিছু মিক্স অ্যান্ড ম্যাচ। একদমই তাই। তো বোঝা মুশকিল, আমরা যখন হোটেল থেকে বেরোচ্ছি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, আনপ্রেডিক্টেবল। এদিকে এখানে যখন এলাম পুরো বৃষ্টি থেমে গেছে, মানে রোদ। এটা বলতে পারেন যে এটা একটা কলকাতায় যে ভাদ্র মাসটা বলছে তারই একটা মানে একটা ইন্টেন্স এফেক্ট এখানে কাজ করছে। একদমই তাই। We are just walking on the beach and you can see there are people who love to drench their feet, and being a sea lover সেটাও মানে আমিও করে থাকি। And it's a beautiful place. It's a beautiful place and the atmosphere is serene and calm. Again, the weather is very unpredictable. It's really an unpredictable এখানে weather. একটু আগে রোদ ছিল, বাট এখন আবার বৃষ্টি অল্প অল্প শুরু আবার হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। মিন্স তো কোনটা we কি should হচ্ছে run for the সেটা, shade. yeah, we should run for the shade. It is a very beautiful place and আমি নিজে একজন সি লাভার হয়ে বলছি যে it is actually Andaman is a confluence of mountain and sea. See, you can see the beautiful widespread of greenery
embedded in the lap of Mother Nature, and it's totally idyllic scene. সত্যি মানে এগুলো And খুবই this কম place is দেখা good যায় না। both for like sea lovers as well as mountain lovers. আমি লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ভীমলি বিচের ওখানে, যেখানে মাউন্টেন ওয়াজ মিটিং দ্য সি, অ্যান্ড it was a very it created a very great scenario that gave a high goosebumps if you enjoy the scenario well. And I'm really enjoying it right now because I, being a nature lover, love to see all the nature's confluence under the umbrella of a big sky. And this is something which I really enjoy with my husband here. This is my first outing with him in Andaman, and you can see that in this channel that how much I'm enjoying the nature, the idyllic scenario, the beautiful coconut trees, the beautiful sky. Like there is no limit of the adjectives that I should add behind such a beautiful picture. Overall, simply fatafati, Simply ফাটাফাটি, একদমই তাই। and we are loving it. Absolutely, it's a great, it's a great thing, and you people should also come and explore this place, and you will find the tranquility everywhere, every nooks and corners of the beach and the trees. Thank you. So that's more or less about this Carvin's Cove beach. Signing off from this Carvin's Cove beach, and we'll join back from Cellular Jail. Stay tuned. Bye. চলে এসেছি আমরা Hello, সেলুলার জেলে। হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স, আমরা সেই করবেন্স কেভ বিচ থেকে এখন আমরা সেলুলার জেলে এসেছি, অ্যাজ আই প্রমিসড ইউ অল না। আর সেলুলার জেলটা কি, ইট ইজ কনসিডার্ড টু বি অ্যাজ দ্য কালাপানি by the British, and this is the model of the cellular jail, as you can see here. টোটাল এখানে 1 2 3 4 5 6 7 সাতটা রো দেখতে পাচ্ছি, রাইট? সাতটা রোজ রয়েছে, and it has a weird structure that was constructed by British in India, in Andaman, and more importantly এই প্রিজনটা সব থেকে বেশি মানে ইম্পর্টেন্স তবে থেকে পায় যবে থেকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 শুরু হয়, 1857 থেকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, the different life story of those people who were arrested by the British during the freedom struggle. See, you can see here, and the story of Vinayak Damodar Savarkar, who was also arrested here. And obviously this place, Port Blair airport, was named after him. You can see all the history, all the synopsis. So today in this vlog, we are going to learn a lot of history from an historian at a historical place. So that's what our motto in this cellular jail. Let's see. Hello, my dear subscribers. Can you see the biggest one of the biggest architectures in Andaman here? This is not just an architecture. This is a combination of wrath and bloodsheds of different freedom fighters who fought for us. It is a structure that was built by British during the year 1896, but they started to deport the freedom fighters after the first war of independence that took place in the year 1857. So, many freedom fighters were deported to this jail, and that showcases the intimacy, the intricacies of the importance of this jail.
here, this is one of the jails of the cellular jail where Shochindranath Sanyal was imprisoned by the British because he stood against the wrath of the British kingdom. Can you feel the bricks here? These are not just the bricks. It is They made have a up. lot of voice in them. They are like symbolical to the cries of our freedom fighters. Yes, there's not just a, they are the reflection of their anger, their sadness, their blotting out. So this is how this jail is made. This is not just made by the British, but also the blood and cry of many freedom fighters. So it bears testimony to our Indian freedom as well. Yes. It plays an important role, Yes, definitely, right? right, of course. It's just an emotion for all the history lovers here. So we'll get to know more about this And history this from. is, please, all the history lovers there, all the history students there, please feel it. Whenever we try to visit places, we always try to explore the avenues of history. So this is also one of them. So over here we can see the list of names that had been engraved on the cellular jail's wall. So these names are actually those people who were confined in the cellular jail by the British people. So these are the great freedom fighters' name who was imprisoned from Punjab, who was deported from Punjab to Andaman. This is these are the names, as you can see here, Bihar and Maharashtra. The prisoners from Bihar and Maharashtra who were confined in the cellular jail by the British people. And finally, here are our Bengal heroes. And these are the Bengal heroes who were confined by the British in the cellular jail. So it doesn't matter from which states you are. You are an Indian. Your first identity is an Indian, then your state is your identity. So everybody from different states have put up a great fight against the wrath of British, and now they have all come together under the common umbrella to fight against this 200 years bad policies of the British. Thank you. একবার বিদায় দে রে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে রে মা ঘুরে আসি সেলুলার জেলে যারা যারা এখানে ইনমেটসরা ছিল, যাদের যাদের কনফাইন করে রাখা ছিল, তাদের শুধু টর্চার নয়, তাদেরকে ডেথ সেন্টেন্সও দেওয়া হয়েছিল। এই যে পার্টিকুলার হোয়াইট স্টেজটা দেখছেন, এখানে এই ইনমেটসরা, এই প্রিজনার্সরা, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সরা লাস্ট রিচুয়াল করতো বিফোর দে ওয়্যার টেকেন ফর এক্সিকিউশন। তাদেরকে ফাঁসি দেওয়ার আগে, তাদের এখানে লাস্ট এক্সিকিউশন হওয়ার আগে তারা একটা রিচুয়ালস করতো। অ্যান্ড দিস ইজ দ্য রুম যেখানে অ্যাকচুয়ালি ফাঁসির ঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁসি ঘর অর গ্যালোজ।